প্রিয় জামাত এনসিপির ভাইয়েরা বোনেরা, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে বিএনপি অলরেডি পিছু হটতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের উপর যে জুলুম শুরু করেছে, হত্যা থেকে শুরু করে ভয়ানক যে বর্বর নির্যাতন শুরু করেছে বিএনপি সন্ত্রাসীরা, এটা তারেক রহমান তার গদি টিকিয়ে রাখতে হলে এটা দমন করতে বাধ্য হবেন। এমনকি আমি বলছি, বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের যোগাযোগ আছে এবং থাকবে। এটা একদম নির্বাচনী প্রচারণায় চরম একে অপরের প্রতিপক্ষে যখন আমরা বিরুদ্ধে কথা বলছি তখনও ছিল। এমনকি বিএনপির কেউ কেউ ভাবছে যে বিএনপির মাঠ পর্যায়ে সন্ত্রাসীদেরকে যদি সহজে দমন করা না যায় তাহলে অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো অপারেশন চালাতে পারে। তাতে ওই 2001 সালে ক্ষমতা আসার পর যেরকম শত শত হাজার হাজার বিএনপি নেতাকে, বিএনপি সন্ত্রাসীকে যেরকম খালেদা জিয়া সরকার একদম ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল, এবার এই যে সন্ত্রাসীরা জামাত এনসিপির উপর হামলা করে, এতে তো তারেক রহমানের গদিই টিকবে না। গদি টিকানোর জন্য এই সন্ত্রাসীদেরকে ক্রস ফায়ার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এই বিএনপি সরকার। হ্যাঁ, ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো আমরা সমর্থন করি না, অ্যাটলিস্ট জেলে ঢুকানোর সিদ্ধান্ত যারা হামলা করছেন বিএনপির হয়ে, বিএনপি সরকারের মাধ্যমেই আপনাদেরকে জেল খাটানোর রাস্তা আবিষ্কার হচ্ছে। এটা তারেক রহমান তার প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্যই করবেন, উপায় নাই তো, নইলে থাকতেই পারবেন না। অতএব যারা অতি উৎসাহে হামলা করেন, থ্রেট দেন, দাঁড়িপাল্লায় ভোট দিছিস কেন, আরে গর্ধব কোথাকার, গাধা কোথাকার, দাঁড়িপাল্লা না থাকলে তুই নির্বাচন করতি কার সাথে? যদি দুইটা দল না থাকে তাহলে কি খেলা হয়? মানুষ ভোট দিয়েছে, তোরা জিতছো, এখন চুপ করে আলহামদুলিল্লাহ বলবি? তুই আবার এটা জিজ্ঞেস করতে যাও মানে? কত বড় গাধার গাধা! এরা নাকি রাজনীতি করে, কোনো কমন সেন্স আছে? প্রতিদ্বন্দ্বী না থাকলে কি নির্বাচন হয়? আর জামাত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে বলে নির্বাচনটা গ্লোরিফাই হয়েছে। তারপরে তো অনেক ব্যবধানে জিতেছে, তারপরও আবার জিজ্ঞেস করে যে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছ কেন? কত বড় গাধা, অশিক্ষিত, মূর্খ! এই এই মূর্খগুলোই জেল খাটবে বিএনপি সরকারের হাত ধরেই। বিএনপি করো না, বিএনপি তোকে জেল খাটাবে, বিএনপির আর এক গ্রুপ তোকে পিটাবে। তুই জানোস, রাজনীতি বুঝো, তুই কোন জায়গা থেকে কিভাবে মার খেবি তুই তো বুঝতেই পারবি না। এই জন্য বিএনপির যেসব সন্ত্রাসীরা, আমার কথা শুনছো তোমরা, যারা ভিন্ন মতের উপর হুমকি দামকি দিচ্ছ, তোমরা বিএনপি সরকারের মাইরের অপেক্ষায় থাকো। বিএনপির পুলিশ তোমাদেরকে পেটাবে, এবং এটা তারেক রহমানের স্বার্থে, বিএনপিকে টিকিয়ে রাখার জন্য। কিছু কিছু অপকর্ম বিএনপি সাংগঠনিকভাবে বৈধতা দিতে পারে, কিন্তু তোমাদের স্যাসরা অপকর্ম দিবে না, এটা বৈধতা দিবে না। তো দর্শক, জামাত এনসিপি যে রোল প্লে করা শুরু করেছে, অলরেডি বিক্ষোভের ডাক দিয়েছে, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে। জামাত এনসিপির যৌথ বিক্ষোভ আছে সোমবার বাইতুল মোকাররমের উত্তরগেট থেকে। এতে সামগ্রিকভাবে তারেক রহমান অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে যারাই অপরাধ করে ঢালাওভাবে বহিষ্কার করো। এখন তো বহিষ্কার, কিন্তু কয়েকদিন পর, শপথ নেয়ার পর এদেরকে বলবে যে গ্রেপ্তার করো। অতএব যারা বিএনপির রাজনীতি করতে চাও, তোমরা স্বাভাবিকভাবে বিএনপিতে টিকে থাকতে চাও, ভালো হয়ে যাও, নইলে বিএনপির পুলিশ তোমাদেরকে ধরাবে। এটা আমরা সেন্ট্রাল থেকে ব্যবস্থা করব। তারেক রহমান, বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবেন, তাদের সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে কিভাবে সাইজ করতে হয় ওটা আমরা ব্যবস্থা করব। এটা জামাত ব্যবস্থা করবে, এনসিপি ব্যবস্থা করবে। কারণ জামাত এনসিপি সহায়তা ছাড়া তো চলতে পারবে না বিএনপি। এটা রিয়ালিটি নতুন বাংলাদেশের। জুলাই সনদ সহ বিভিন্ন সংস্কারের মাধ্যমে সরকারি দলের হাত পা বাঁধা, এখানে বিরোধী দলের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই যে সার্বিক পরিস্থিতি, এখন এই সন্ত্রাসীদের কারণে বিএনপি নিজেরাই বেকায়দায় পড়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অলরেডি কিছুটা হলে পিছু হটতে শুরু করেছে। যেমন তারেক রহমান নির্দেশ দিয়ে দিয়েছে যে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিতে। অলরেডি অনেক এমপি তার নিজ সন্ত্রাসী কর্মীকে পুলিশে দিয়েছে, এবং অনেককে বহিষ্কার করেছে। এবং পুলিশকে তারেক রহমান, ইউনূস সরকার ধরছে, ইউনূস সরকার বলতে কোনো সরকার নেই এখন, এটা তারেক রহমান সরকার, সব প্রশাসন সব বিএনপি যা বলে ওইটা চলে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা অমুক তমুক কিচ্ছু নেই। ইউনূস সরকার কেউ অলরেডি পালিয়েছে, কারণ এরা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহায়তা করেছে, এরা তো পালাবেই। তো সেই জায়গায় দর্শক, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিএনপি এই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হবে। আমরা চাই সামাল দিক, স্থিতিশীল বাংলাদেশ হোক, জামাত তারেক রহমান সরকারকে কোঅপারেট করুক।
কিছু কারচুপি হলো, এটার একটা বিহিত হোক, মামলা হোক, কিন্তু সরকার যেহেতু বিএনপি সরকার, তারা জিতেছে। আমরা কখনোই বলবো না যে নির্দিষ্ট মেয়াদের আগেই পদত্যাগ চাই, না। 5 বছর পূর্ণ করেন, গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া দরকার। এখন যদি আমরা বলি যে না, বিএনপি পারে না, তোমরা পদত্যাগ করে চলে যাও, আমরা নতুন নির্বাচন চাই, মধ্যবর্তী নির্বাচন, না, তাহলে এর পরের 5 বছর পর যখন জামাত ক্ষমতা আসবে তখনও তারা বলবে। এই জন্য 5 বছর পূর্ণ করুন, এটা আমরা কোঅপারেট করব। 5 বছর থাকুন ক্ষমতায়, কিন্তু ভালোভাবে চালাতে হবে। 5 বছর আগে মাঝপথে সরকার পতন, না, এটা ঠিক না। তবে 5 বছর বিরোধী দলের সহযোগিতা নিয়েই চালাতে হবে, এটা হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, সেখানে বিরোধী দলকে এমনি এমনি সহযোগিতা করবে 5 বছর টিকে থাকতে? না, তাদের জনশক্তি, তাদের নেতাকর্মীদের পূর্ণ অধিকার থাকতে হবে। জামাতের প্রত্যেকটা অফিস খোলা থাকবে, তারা প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম চালাবে, তারা রাস্তায় প্রয়োজনে মিছিল করবে, তারা বাড়িঘরে থাকবে, কেউ হুমকি ধামকি দিতে পারবে না। জনগণকে কনভিন্স করা রাজনীতি হবে। জুলাই সনদ নিয়ে অনেক কিছু হবে, এত সোজা না। দেখেন এমনিতে উচ্চকক্ষে যে বাস্তবতা তৈরি হবে, আর অনেক বিষয় যে ভারসাম্য তৈরি হবে, তাতে দেশ চালাতেই পারবে না বিএনপি জামাতের সহযোগিতা ছাড়া। এমনকি প্রশাসনে, পুলিশের ওসি, এগুলোর উপরও দেখবেন যে বিরোধী দলের একটা প্রভাব, তাদের একটা নিয়ন্ত্রণ, এটা থাকবে। এবং আইনের শাসন বলতে যা বোঝায় যে তুমি সরকারি দলের বিএনপির থানা সভাপতি না কোন বালের সভাপতি, ওতে কিচ্ছু আসে যায় না।